গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। আজকে হলো সানডে আর আমি গেছিলাম মেয়েকে নিয়ে ক্যারাটে প্র্যাকটিসে। তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে এখানে প্র্যাকটিস করছে। অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করছি না, বা অনেকগুলো মাস হয়ে গেল কোনো ভিডিও শেয়ার করি না। আর কেন করিনি বা কী কারণ, সেটা আস্তে আস্তে অন্য অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যে কী কারণ ছিল আমার ভিডিও না শেয়ার করার পিছনে। কিন্তু এখন ভাবলাম চলো তোমাদের সঙ্গে অল্প একটু ভিডিও শেয়ার করতে থাকবো। অনেকগুলো দিন পরে দেখো বৃষ্টির দেখা। গাছের পাতায় বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। যতই বা গাছের গোড়ায় এমনি জল দেওয়া হোক না কেন, বৃষ্টির জলে যেন তাদের একটা অন্যরকমই সৌন্দর্য ফুটে ওঠে, তাই না? সকালে বাজারে গেছিলাম, এলাম প্রায় 11টা। আর 11টার সময় এসে গেলাম যখন এত রোদ, আর এলামও তখন প্রচুর রোদ। মনেই হচ্ছিল না যে বৃষ্টি হবে। যাই হোক, তারপর 11টার পরে এসে ধীরে ধীরে 12টার দিকে মেঘটা করতে লাগলো। ফাইনালি এখন 1টা বাজছে আর বৃষ্টিটা পড়তে লেগেছে। খুব ইচ্ছা করছে আবার বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজতে। জানি না ভিজলে ঠান্ডা লেগে যাবে কিনা এখন এই সময়, কিন্তু খুব ইচ্ছা করছে একবার যেতে। তো চলো, রান্না করতে করতে এদিকে চলে এসেছি। এদিকে এই যে দেখো বাজারের ব্যাগগুলো এখনও কিছু গোছাইনি, সব পড়ে আছে। আজকে অনেক কিছু বাজার থেকে কিনে এনেছিলাম। দাঁড়া, মাছের ঝালটা নামিয়ে নিই। অনেকদিন পরে বাজার থেকে চুনো মাছ এনেছিলাম। এই যে চুনো মাছের ঝাল করেছি পেঁয়াজ টমেটো দিয়ে, আর ঢ্যাঁড়স ভাজা করলাম। এখানে ভাতটা হয়ে গেছে, এখন কলাইয়ের ডাল বাকি আছে। তো একটু এটাকে শিশুনির শাকই বলে আমাদের এখানে, তো শিশুনির শাকই বলে মনে হয় সবাই। যাই হোক, তো শিশুনির শাকটা 20 টাকা না 10 টাকা নিল, 10 টাকা নিয়েছে। এটা দিয়েছে, এখনও এতটা মতো আছে। এটা বলে আমার মনেই ছিল না, ব্যাগের তলায় যেহেতু ছিল তো মনে ছিল না। ওই জন্য তারপরে আবার ব্যাগটা ঝাড়তে গিয়ে সবজি সব বার করলাম, তখন দেখছি শাকটা রয়ে গেছে। একটুখানি করেই নিই আজকে, ওই জন্য আজকে একটু অল্প করে করছি আর কি। আর এদিকে দেখো মাছ এনেছিলাম, ফ্রিজে তুলে ধুয়ে দিয়ে দিয়েছি। আর চুনো মাছটা যে বেছে রান্না করলাম। আর এটা হলো মাছের ডিম, তো একটু অল্প করে শুরু করব টক করার জন্য। চুনো মাছ আছে একটু, ওটা দিয়ে মাছের ডিম দিয়ে কালকে টক করবো একটু। আর এই যে পেঁয়াজ লঙ্কা রেখেছি, এটা দিয়ে একটু গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য করব। আজকে প্রথম জামরুল নিয়ে এলাম। জামরুল আমি খেয়েছি বলে আমার মনে পড়ে না, কারণ আমাদের এদিকে জামরুলটা হয়ই না। তো মনে হয় না খেয়েছি, কখনো খেয়েছি হয়তো কোনো ছোটোবেলায়, কিন্তু বড় হয়ে আমার আর মনে পড়ে না জামরুল খেয়েছি। আর পেলাম বলে আজ নিয়ে এলাম, আমার মেয়েও চিনবে না হয়তো না খেলে। আর এই যে আপেলটা কালকেকার এটা। বাকি এখানে এই যে লেবু, বেদানা, আর এই যে আপেল। এই আপেলটা আগের সপ্তাহে বেঁচে গেছে, খাওয়া হয়নি। আর এদিকেও আবার শশা, আর এদিকে পুরো আম আছে মেয়ের জন্য। আমি এখন আর সেরকম খাচ্ছি না, গায়ে প্রচুর র্যাশ বেরিয়েছে। এদিকে একটা কুমড়ো এনেছি, এই যে বললাম কিছুটা রান্না করেছি, কিছুটা এই যে তুলে রেখেছি, এটা কালকে করব। আর এখানে পুরো বাজার সবজি, পটল, ঢ্যাঁড়স। এখন তো পটল আর ঢ্যাঁড়স, ঝিঙে আছে ফ্রিজে, তো ওই জন্য ঝিঙে টিঙে আর করিনি। তো পটল ঢ্যাঁড়স এই যে, এই হলো সব আমার ফলের বাজার, সবজির বাজার। মাছ টাছ তো আনা আছে, ফ্রিজে ভরে দিয়েছি মাছটা। আদাটা খুব একটা পছন্দ হলো না, আবার এসে আবার ভিজেও গেছে একটু। তো এই যে পুরো বাজার আমার 1 সপ্তাহের বাজার। তো আবার কিছু আনতে হলে হয়তো বাজার গেলে নিয়ে আসবো, বা হয়তো কাউকে দিয়ে আনিয়ে নেব। খুবই কষ্ট হলো আনতে, না এখন আর অতটা পারি না আনতে। ব্রেড ট্রেড একবারে নিয়ে চলে এসেছি, কাল থেকে মেয়ে স্কুল খুলছে। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আবার একটা করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এসব স্কুল চলে গেলে আমার আর বাড়িতে সেরকম কোনো কাজ থাকবে না। তো তখন ফালতু বসে থাকার থেকে তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। চলো রান্নাটা শেষ করি, অনেক বেলা হয়ে গেছে। আর মেয়ে আজকে আমার পুজো করে দিয়েছে, তাই আমার চান করার তার আগে একটু কম বেশি কাপড়টা ছেড়ে রান্না করতে বসে পড়েছি। মাছ ধোয়া বাছা করে চান করতে গেলে, চান করার পর এসব করতে একদমই ইচ্ছা করে না। মাছ টাছ ধোয়া আর করতে গেলে অনেক দেরিও হয়ে যাবে। এই যে একটু চুনো মাছ রেখে দিয়েছি কালকের জন্য, এটা টক করবো। চল
এই যে ইস্যু এখানে ম্যাডাম সেজেছিল, দিয়ে আমার মেয়েকে পড়াতে এসেছিল, আমার ছেলেকে পড়াতে এসেছিল, দিয়ে এখন এবার বাড়ি যাচ্ছে। এই ওড়না, ছাতা, সাইকেল নিয়ে আবার ব্যাগ নিয়ে ও মানে ঠিকঠাক বাড়ি পৌঁছাতে পারলে হয় আর কি। ওই যে ওড়নাটার অবস্থা ঝুলছে, আবার সঙ্গে স্কার্ট পরেছে, বাবা রে বাবা, আবার ছাতা নিয়েছে, কেন কি বাইরে এই যে বৃষ্টি হচ্ছে, এই যে দেখো বৃষ্টির কি ছিঁড়ি, টিপ টাপ টাপুর টুপুর এইভাবে পড়ছে। একটু ঝুপ 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 করে বৃষ্টি হবে, একটু জল গড়িয়ে চলে যাবে, গাটা ঠান্ডা হবে, বাড়িঘর ঠান্ডা হবে, তা না দিয়ালি ভিজছে না, এমন বৃষ্টি ছিঁড়ি। হ্যাঁ সাবধানে যাবেন, ঠিক আছে, টাটা, বাই বাই। হ্যাঁ টাটা ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ওই একটু ম্যানেজ করে যান। হ্যাঁ চললাম আমি, আমার কড়াইটা পুড়ে যাচ্ছে। মেয়ের সঙ্গে বক বক করতে করতে আমার কড়াইয়ের তেলটা পুরো পুড়ে গেছে। তেল বসিয়ে দিয়ে গেছিলাম শাক করব বলে, তার জন্য তেলটা সবটা পুড়ে গেছে। আসলে ওর সঙ্গে বাড়িতে থাকলে ওর সঙ্গে আমাকে এত বকতে হয়, আর সব সময় ও খেলা করলে ওর সঙ্গেও আমাকে খেলা করতে হবে এরকম। কিন্তু আমার তো রান্না খাওয়া কাজ আছে, তো সেগুলো তো করতে হবে ঠিকঠাক টাইম মতো, না হলে হয়তো খেতেই আবার দেরি হয়ে যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি করি এদিকে, আর ওদিকে সেই ও বকেই যায় সমানে, কিছু করার নেই। এই যে ম্যাডাম চলে এসছেন, আবার আসছেন, একবার গেলেন আবার আসছেন, ও আবার অন্যজনের বাড়িতে আসছে। এটা মানে আমি আর কি, আবার অন্যজন আর কি, বুঝেছেন? এটা বোঝার ব্যাপার আছে, মানে আমাকেই মা হতে হবে, আমাকেই ছা হতে হবে, আমাকেই বাবা হতে হবে, আমাকেই সব হতে হবে, মানে আমি সব আর কি। শোনো, ঘরে পড়তে বসেছি, যান যান যান। ওই ছাতাটা ওইখানে রাখুন বাবা, আমি আবার দিদিও, চলুন ওখানে রাখুন, গিরিলে উল্টো হয়ে গেছে, ওই রাখুন, ওই হ্যাঁ রেখে দিন, ওইখানেই রেখে দিন, গোটাতে হবে না, থাক, আবার তো নিয়ে যাবেন। হ্যাঁ রেখে দিন। ছাতাটা নিয়ে আসি, দিয়ে ছাতাটা নিয়ে এসে ভালোই করেছি, দেখতে যে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে তো আজ মেঘলা মেঘলা ছিল, এই জন্য বাড়িতে বেরোনোর সময় মাকে বললাম যে ছাতাটা দিয়ে দাও, তাহলে ওখানে কাজে লাগবে, ছাতাটা দিয়ে দাও তাহলে কাজে লাগবে। তখন দেখছি ও বাবা আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন আমার রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন দেখছি যে ছাতাটা আমি এনেছি। ঠিক আছে, এবার যান। হ্যাঁ চলুন, টাটা করে দিন, টাটা। আর সকালে ক্লাস থেকে আসার সময় বাজার করে তারপরে মিষ্টির দোকান থেকে দুটো দই নিয়ে একবারে বাড়ি এসেছিলাম। আসলে সকাল দিকটা খুবই গরম ছিল আর প্রচুর রোদ ছিল, তো ভাবলাম এত গরমে দুটো দই নিয়ে যাই, ঠান্ডা ফ্রিজে রাখবো, ভাত টাত খেয়ে খাবো। তো ভাত টাত খাওয়া হয়ে গেছে, আর দেখো দই খেতে বসেছি, কিন্তু বাইরে দেখছি আর সেরকম রোদ নেই, অল্প অল্প বৃষ্টি হলো, আর মেঘলা আকাশ এখন মেঘ হয়ে আছে, কিন্তু বৃষ্টি সেরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার মতো বৃষ্টি কিন্তু পড়ে। তো ভিডিওটা যেহেতু এই সানডে, তার আগের সানডের কথা আমি বলছি, আর এখন তো খুবই বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এরপরের ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ আমি আর কোনো ভিডিও করিনি, মানে দেখতেই পাচ্ছ আমার অবস্থা, মুখ গলা সব প্রচন্ড পরিমাণে র্যাশ বেরিয়েছে, ঘামাচির র্যাশ বেরিয়েছে, আর এখানে মেহেন্দি করে দিয়েছে সেটাই দেখালাম। আর ওই জন্য আমি পাউডার মেখেছি, আসলে আমার পাউডার মাখলেই হয়, কিন্তু আমাকে এসে একদিন জোর করে মাখিয়ে দিয়েছিল আমার মেয়ে পাউডার, তো তারপরে আবার ঘামাচ্ছি যে এমনি বাইরে বেরোলে একটু সামান্য হোয়াইট টোন পাউডারটা মাখি, তো ওটা মাখার ফলে আমার আরও বেশি বেরিয়ে গেছিলো, তো ওই জন্য আর কি জানি না কি থেকে কি হলো, পুরো শরীরে মুখে গায়ে হাতে সব বেরিয়ে গেছে। এদিকে মা এসছে, রস হবে, হ্যাঁ এই গেছে, পরে একটা ধরেছে, আবার লাগলো, কেরামতি করতে গিয়ে হাতে লাগিয়ে এসেছে। দাদা পড়াতে আসছে, মাকেও মেহেন্দি, আমি পরবো না,
রাতে আসবে বলছিল, এখন চলে আসছে। তো মা গেছিল মামার বাড়ি, তো ওখান থেকে আর কি আগের দিন গেছিল, বিকেলের দিকে দেখো আমাদের বাড়িতে দেখা করতে এসছে। আবার মা কিছুক্ষণ পরেই আবার বাড়িও চলে যাবে। তো মা ওই জন্য বলছে হরি মন্দিরটা বেশ ভালো হয়েছে, সুন্দর হয়েছে, আর এখানে একটা প্রদীপ রাখার জন্য করে নিতে পারতিস, যেটা সবাই বলছে, কিন্তু তখন করব বলেও কিন্তু ভুলে গেছিলাম, আর করা হয়নি। তো ভাবলাম ওটা করে নেবো, তারপর ভুলে গেছিলাম। তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার হরি মন্দিরটা কেমন হয়েছে। আর এদিকে দেখো আমার মেয়ে আর মা দুজনা মিলে আর কি খেলা করছে। আর আমার মেয়ে তো এত উদ্ব্যস্ত করে কি বলবো। আমার মেয়ে মাকে দেখো কোলে তুলে নিয়ে যায়, মা যেহেতু প্রচুর রোগা শরীরে, তাই মাকে তুলতেও অতটা সেইভাবে কষ্ট হয় না। তো বেশ ওর একটু খেলতে পেলে ঈশ্বর একটু ভালো লাগে, কেউ এলে বাড়িতে বা খেলতে পেলে। এদিকে দেখো মাকে বলছি যে এই গাছটা থেকে লেবুগুলো আর কি পেরেছে, আর এই গাছটা এবারে প্রথম লেবু এসছে। তো গাছের লেবুগুলো বড় বড়, কিন্তু মনে হয় না রস হবে, একটা লেবু এখনও খেয়ে দেখিনি। আর এখানে একটা ঢ্যাঁড়স গাছ আপনি হয়েছিল আর কি, ঢ্যাঁড়স গাছটা বীজ পড়ে বা কোনো কিছু থেকে যাই হোক আপনি হয়েছিল। তো ওখানে প্রায় ঢ্যাঁড়স হচ্ছে 5টা 6টা করে, এরকম কোনো দিন 4টে 3টে এরভাবে হচ্ছে। কিন্তু ঢ্যাঁড়স গাছটা জঙ্গলে হয়ে যাওয়াতে আমি আর ঢ্যাঁড়স তুলতে যেতে পারি না, কারণ ওখানটা মাটি নেই, নিচেটা খাল ওপরটা উঁচু, আর জঙ্গলে সেইভাবে যাওয়াটাও ঠিক না। তো ওই দূর থেকে টেনে টেনে তোলা হয়। তো মা অনেক কটা তুলেছে, মানে যে কটা ছিল তার মধ্যে থেকে 2টো বুড়ো হয়ে গেছে, মানে অনেক দিন হয়ে গেছে আর কি, পেকে গেছে আর কি। তো 3টে তুলেছে দেখো, 2টো ভালো আর একটা এই যেটা শক্ত আর কি, তো এটা আর খাওয়া যাবে না। আর ওখানে আর কি আমাদের যে আমাকে হেল্প করে দিদি, ওই ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে যায়, কারণ আমি ওখানে পারতে যাই না। তো ওই জন্য ও দিদি কষ্ট করে তোলে বলে আমি বলি তুমি নিয়ে চলে যাও, তো ওই তুলে নেয় আর কি। আর এই যে আর গাছে দেখো পেঁপে হয়েছিল, আমি যেহেতু এখন পেঁপে খাই না, মানে এই টাইমে পেঁপে খেতে নেই, তার জন্য পেঁপে খাই না। তো মাকে বললাম যদি নেবে তো পেরে নিয়ে যাও। তো কাঁচা পেঁপে মারা খুব ভালোবাসে ঝোল টোল করতে, আমিও ভালোবাসি খেতে, কিন্তু এখন খাওয়া যাবে না এই অবস্থায়। তো ওই জন্য কাঁচা পেঁপে মা 2টো আবার পেরে নিচ্ছে। আর তুমি পেরে নাও, একটা পাইপ দিয়েছি, পাইপ দিয়ে খুচড়ে খুচড়ে বেশ ভালোই পাড়া হচ্ছে এটা দিয়ে। তো কাল থেকে আবার স্কুল খুলে যাবে, ও আবার স্কুল যাওয়া শুরু করবে, আর আমিও ঘরে চুপচাপ বসে থাকবো, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিও অল্প একটু আধটু শেয়ার করব। তো চলো, তোমরা তো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে তোমরা ভিডিও দেখতে চাও কিনা।